আজ পহেলা মে, চারিদিকে উৎসব, আলোচনা সভা। কিন্তু যাদের রক্তঘামে এই দালান কোঠা গড়ে ওঠে, তারা আজ কেমন আছে? ঘাম শুকানোর আগে পারিশ্রমিক কি তাদের পকেটে পৌঁছায়? ইসলামে বলা হয়েছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক মিটিয়ে দেয়। এটা আপনার ক্ষেত্রে আসলে কতটুকু কার্যকর হয়, বা আপনি সঠিকভাবে বেতন পান? হ্যাঁ, মানে এবার আমার এ মাসেই ১ম। তো আমি এখনো বেতন পাইনি। অবশ্য কাজ করার শেষে পারিশ্রমিক দেওয়া হয়। এটা সব সব জায়গায় ধার্য করা। পরিশ্রমের কাজের শেষে তার বেতন তাকে দিয়ে দেওয়া হয়। তো আমাদের অফিসেও দেয়। মাস শেষে তার পারিশ্রমিকটা বুঝিয়ে দেওয়া হয় আমাদের অফিসে। তো আমি এখনো পাইনি, তবে এই মাসেই পাবো, ফার্স্ট পাবো। শ্রমিক দিবস হিসেবে সবার কাছেই শুভকামনা রইলো। তো যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা। ভাই সময় মতো বলতে একটু দেরি হয় আর কি, মাসে 10 তারিখের মধ্যে পাই আর কি। মানে গেছে মাস বলতে গেছে মাসের 10 তারিখে বেতন আমাদের প্রদান করা হয়। এক্ষেত্রে চলতে কেমন? চলতে ভাই একটু কষ্ট হয়ে যায় আর কি আমাদের জন্য। জি, আমি এরকম সবসময় পাইছি। কারণ আমি কি যে কয় মাস ধরে কাম করি, ১ বছর হয় না এখনো, ৭ মাস মতো চলে। আমি মোটামুটি ভালো, যে তারিখে বেতন দিতে হবে এই তারিখেই দিচ্ছে। এরকম আমার কোনো কষ্ট-মষ্ট হয় নাই। আবার যেরকম আমার নিজস্ব কোনো কষ্ট হইলে বা সমস্যা হলে ছুটি চাইলে অবশ্যই ছুটি দেয়। এটা আমার কোনো সমস্যা নেই। এইজন্য আমি বলি আমাদের গার্মেন্টস যেটা আমি কাম করি, এরা আমাদের জন্য বেটার। কোনো এরকম বিষয়, কোনো অন্য কষ্টের যে সমস্যা ওরকম হয় না। এমনি ঠিক আছে আমাদের। আমার পরিশ্রমের গাম শুকানোর আগে মাহাজন আমার মুখে যে বেতন টেতন যা কিছু আছে সবই দেয়। দেওয়ার পর মুখ যে আমরা মুখে যে বাজার দর যেটা, এই বাজার দরের মুখে যে সময়টা ওই হারতাছে না। যেমন বেতন পাই যেমন 10 টাকা, বাজারে খেতে লাগে 20 টাকা। এটা ওই হারতাছে না। বহুত কষ্টের ভিতরে দিন যাপন আমরা পার করতেছি। এই বাজারের নিয়ন্ত্রণটা যদি একটু কম আহে, তাহলে আমগুলো একটু সুবিধা হয়। কারণ আমরা বউ পোলাপান ফ্যামিলি নিয়ে, দুটা বাচ্চা আছে, লেখাপড়া করাই, এই খরচ ওই হারে না। আমরা একটা কিছু আমরা বাজারে 1 কেজি মাংসের দাম হইলে 800 টাকা। মাসে মুখ হচ্ছে 4 বার যদি মাংস খাইতে যাই মুখ লাগে 4,000 টাকা। আমি পাই বেতন পাই 12,000 13,000 টাকা। গরুর মাংসটা খাবো আমি থেকে। বাজারটা যদি নিয়ন্ত্রণে আসে, এক্ষেত্রে আমগুলোকে একটু সুবিধা হয়। বাজারটা মুখ হয়ে এমনমুখী হয়ে গেছে, মুখ হয়ে আমার দরার বাইরে। না, আমি সব সময় সঠিক সময়ে আমি আমার বেতন পাই এবং আমি আমার ফ্যামিলি নিয়ে সুখে চলতে পারতেছি। আমরা বেতন আল্লাহর রহমতে সুস্থই পাইতেছি। আমাগো যে দাবি ওই দাবিতে মতন এই টাকা দিতেছে মহাজনে। আমাগো মানে আর কোনো না, ঠিক আছে। তারপরও মনে করেন যেটুক আছে তা মনে করেন মহাজন গুজারে আমরা যে চাহিদা আছে আমাগো চাহিদা সম্পূর্ণ মিটায়, সমস্যা নাই।